তোমাকে দুজনের সমস্যা কি? তোমরা দুজন, তুমি আর বাইজিৎ, কে বলছে? তোমরা দুজন এখানে যতগুলা যারা বসে আছে কেউ কোনো কথা নাই, তোমরা দুজন পুটুর পাটের একটু পরে কেউ স্যার ওটা বুঝিনি কি সমস্যা কও? তাহলে 12 মিলিমিটার ব্যাসের রড আর 2 সেন্টিমিটার কভারিং ধরতে হবে। ছাদের কভারিং আর সিঁড়ির কভারিং। কভারিং বুঝো নাকি? কি কত? প্রমাণ বুঝো কভারিং? স্যার ওই যে মানে হাই না বাদ দিতে হয় 3 থেকে বাদ দিবে আর কি কার্যকরী গভীরতা দিতে। এখানে সিঁড়ি বা ছাদের কভারিং হলো এই যে ছাদের যে রড গুলো বিছায় না তার নিচে একবার ছোট ছোট ব্লক বসায় দেয়, ওগুলো কভারিং। যদি ব্লক না বসায় তাহলে কি হইতো? একবার লাগার পরে ছাদে আমরা তাকালে দেখতাম যে রড বেরিয়ে গেছে। ওই কভারিং এর কারণে আটকাই যায়, তাকালে দেয় রড দেয়া যায়। ওই হলো কভারিং, মানে ওই ওর উপরে হলো তোমার রড থাকে, নিচে হলো ওটা ঢালাইতে আটকাই যায় পোয়াবালি সিমেন্টে। বুঝছো? এটা 2 সেন্টিমিটার কভারিং দিতে, অল্প কভারিং দিতে হয় ছাদে। সিঁড়িতে সেম। তাহলে এখন এই মোট গভীরতা বের করে নিই। টি সমান কার্যকারী গভীরতা প্লাস কভারিং প্লাস রডের ব্যাস বা 2। এখন মান বসাই দাও। কার্যকারী গভীরতা পাইছি আমরা 9 আর কভারিং হলো 2, রডের ব্যাস হলো 12 মিলি, 12 মিলির 1 সেন্টিমিটার 1.2 ভাগ 2, তাহলে 11.60 সেন্টিমিটার। দেখো বাস্তব ডিজাইন কিন্তু এগুলাই সেম। এগুলা যারা পারবে এরা ডিজাইনার মনে করো, একেবারে সিঁড়ি অনর্গল ডিজাইন করে ফেলতে পারবে। তুমি হাত দাই করো, সমস্যা নাই। তুমি বলছো যে স্যার ওই মান পাবো কোথায়? এফএস এর মান, ওই এফএস এর মান 1400 ধরে ডিজাইন করে এরা। এই যে দেওয়া আছে এফএস 1400, এফসি কত 5, আর এফ প্রাইম সি 210। ম্যাক্সিমাম ডিজাইনাররা এগুলা ধইরাই ডিজাইন করে, এই মনে করে, এর বাইরে কিচ্ছু না। এই 1 আর 2 যে পারবে সে পুরোপুরি ডিজাইনার, এক কথা। হ্যাঁ, তাহলে তুমি আর অটোক্যাডের যদি ফ্লোর প্ল্যান পারো তাহলে খেয়াল করো, তুমি ডিপ্লোমা পাস করে তুমি একটা চেম্বার দিয়ে বসে থাকতে পারবা, ডিজাইন করতে পারবা। চাকরি দৌড়িতে হবে না তোমার। চাকরির জন্য আবেদন করবা, চাকরি দৌড়ানো লাগবে না। তোমার যে মহল্লা, যে এলাকা, ওই জায়গায় একটা অফিস নিয়ে বসে থাকবা, ফ্লোর প্ল্যানটা শিখবা অটোক্যাডে, আর তোমার ডিজাইন 1 আর 2 বইটা থাকলেই যথেষ্ট। একটা দুটো কাম করলে দেখবা যে তুমি পাকা হয়ে গেছো, তোমার আর কোনো ব্যাপার না। বিশ্বাস পাবে না, বিশ্বাস পাবে। এবার আসি আমরা, হয়ে গেল। তাহলে এইটারে ভেলাই ভাইবো না। 1 আর 2, 1 মানে সব বিম ডিজাইন ওইভাবেই করে, বুঝতে পারছো? 10টা, হ্যাঁ ওইভাবেই করে। এই যে টুর ভিতরে তো সব সাত গেল। ধাপ নাম্বার 5, রডের ক্ষেত্রফল S। তোমরা ভাবতেছে কি অনেকে আর যদি জানো রডের ক্ষেত্রফল S = F/F ZD, আগের ফর্মুলা সব মান আছে, D এর মান বসাই দাও 9। 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে একটা রডের ক্ষেত্রফল S = π/4 1.2 স্কয়ার। এখন ব্যবধান বের করব, আর অর্থাৎ একটা রড থেকে 10 মিলিমিটার যদি জি না, এটা অলওয়েজ 12 মিলি সিঁড়ি, এটা মেইন বার 12 মিলি, আর 10 মিলি ব্যবহার করব টেম্পারেচার বাড়ে আর সামনের ধাপে। সিঁড়িতে এটা কিন্তু কখনো, ছাদে কিন্তু অল 10 দিলে কোনো সমস্যা নাই, মেন 12 10, টেম্পারেচার 12 10, কিন্তু সিঁড়িতে মেন বারগুলো অবশ্যই 12 দিতে হবে। দেখবা দোতলার যদি মানে একতলা হয়ে গেছে আর দোতলার জন্য সিঁড়ি রড বের করে রাখে এরকম লম্বা করে, দেখছো তোমরা বিল্ডিং এ যে লম্বা রডটা বেরিয়ে যায় ওটা 12 মিলি রড, আর টেম্পারেচার বার যেটা ওটা দেখা যায় না। হ্যাঁ বলো কি আর তো সে বলা আছে। হ্যাঁ, তাহলে ব্যবধান S = 100 * ছোট হাতের S/S, তাহলে মান বসাই দিলেন। এই যে 12 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা রডের কত 12 সেন্টিমিটার সিঁড়ি। এই যে এই রডগুলা কত, প্রত্যেকটা মাঝের ব্যবধান 12 সেন্টিমিটার পর পর যে গুণাটা বাড়তে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো? বুঝে ফেললাম। নিতে পারো, তোমাকে দেওয়া হয়েছে 1.67, তার মানে নিরাপদ। এই যে নিরাপদ, BC > B, নিরাপদ। ধাপ নম্বর 7, বন পীড়ন নিরীক্ষা। আগের সূত্র U = V/summation of 0 ZD। তাহলে summation of 0 মানে কত? N pi D। N মানে রডের সংখ্যা। তাহলে 1 মিটার স্ট্রিপ বিবেচনা করছিলাম, আর একটা রডের ব্যবধান ছিল কত? 11 সেন্টিমিটার পর পর। তাহলে কয়টা রড লাগবে?
100 সেন্টিমিটারে 100/11 বুঝছো এটা 100/11 কেমন হয়েছে 1 মিটার স্টিপ 1 মিটার স্ট্রিপ বিবেচনা করছিলাম এই যে ধরো যে এইটা হলো 1 মিটার স্ট্রিপ 11 এর থেকে 1 মিটার লম্বা মানে 100 সেন্টিমিটার দূরত্ব এক একটা রডের ব্যবধান হলো 11 তাহলে 100 সেন্টিমিটারের মধ্যে এরকম কয়টা রড লাগবে ভাগ দিতে হবে 100/11 পাই তো পাই আর ডি মানে রডের ব্যাস 12 মিলি ব্যবহার করছিলাম 1.2 তাহলে সামেশন অফ 0 এর মান বসাই দিলাম b এর মান বসাই দিলাম z এর মান বসাই দিলাম d এর মান বসাই দিলাম u এর মান আসলো 5.57 দেওয়া আছে তথ্যাদির ভিতরে 19 কেজি তুমি পারো 19 কেজি নিতে 5.5 আইছে তাহলে নিরাপদ গেল এইবার তাপীয় রড বা টেম্পারেচার বার 8 নম্বর তাপ এর সূত্র as প্রাইম সমান 0.0025 bt তাহলে b এর মান 100 t এর মান পাইছিলাম আমরা মোট গভীরতা 11.60 এটা আসলে এখন এখানে অবশ্যই 10 মিলি রড ইউজ করতে হবে 12 দিলে হবে না সিঁড়িতে আমি বলছিলাম দুইটা রড দিতে হবে একটা হলো 12 মিলি একটা 10 মিলি 12 মিলি হলো মেইন রডগুলা 5 নম্বর তাপে 12 মিলি আর এটা নিতে এই রডগুলো চলে গেল এই রড এখানে যে এই দিকে রড দিতে হবে এগুলো সব 10 মিলি রড দিতে হবে ওই জায়গায় 10 আর এই জায়গায় 12 দিলে হবে না কিন্তু বারবার বলছি মেইন রডগুলা 12 মিলি টেম্পারেচার বার 10 মিলি এবার বুঝছো আচ্ছা 10 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে একটা রডের ক্ষেত্রফল AC কন্ট্রোল 5/4 1.0 স্কয়ার অতএব ব্যবধান আগের ফর্মুলাই অঙ্ক শেষ ঠিক আছে তাই সিঁড়ির অঙ্ক কি তার